একজন ওয়েটার ভুলবশত রেস্টুরেন্টের এক সাধারণ খিচুড়ি তুলে দিলেন সেই খাবার বিশেষজ্ঞের সামনে, যিনি রেস্টুরেন্টের স্টার রেটিং মূল্যায়ন করতে এসেছেন। তার সামনে রেস্টুরেন্টের বিখ্যাত পদগুলো দেওয়া হলো, কিন্তু তিনি অনিচ্ছা সত্ত্বেও সেই সাধারণ খিচুড়িটা একটু খেলেন। কিন্তু পরের মুহূর্তে বিশেষজ্ঞ হুটার দাঁড়িয়ে পড়লেন। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, এত বছর পর আবার এমন স্বাদের খিচুড়ি খেতে পারবো ভাবতে পারিনি। প্রধান শেফ কোথায়? আমি প্রধান শেফের সাথে দেখা করতে চাই। মালিক নিজেও অবিশ্বাস করে খাবারটি একটু খেলেন। অবাক হয়ে দেখলেন এই স্বাদ তো তার শৈশবের সেই চেনা স্বাদ। 10 বছর আগের ঘটনা। মালিক যখন 7 বছর বয়স, তখন মানব পাচারকারীদের হাতে পড়তে যাচ্ছিলেন। এক ছোট্ট মেয়ে সুযোগ বুঝে তাকে উদ্ধার করে। বাড়িতে নিয়ে গেলে মেয়েটির দাদু একজন খ্যাতিমান চিকিৎসক দেখে বলেন, ছেলেটির পেটের সমস্যা রয়েছে। দীর্ঘদিন ঠিক মতো না খাওয়ার ফলে শরীর ভেঙে পড়েছে। ছেলেটিকে খাওয়ানোর জন্য সে নিজের সেরা রান্নাগুলো করতে শুরু করে। প্রতিদিন নানা রকম পদ রান্না করে তাকে খাওয়াতো। আশ্চর্যের বিষয় যে ছেলেটি আগে কিছুই খেলে বমি করত, সে মেয়েটি রান্না খেয়ে আর বমি করতো না। মেয়েটির যত্নে 3 বেলায় নয়, দিনে প্রায় 9 বার খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এভাবে একসাথে সময় কাটাতে কাটাতে তাদের মধ্যে ভালোবাসা জন্মায়। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ছেলেটির বাবা মা তাকে খুঁজে পেয়ে জোর করে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যান। মেয়েটি বাজার থেকে ফিরে এসে দেখে গাড়িতে করে ছেলেটি চলে যাচ্ছে। 10 বছর পর মেয়েটি এখন সুন্দরী তরুণী। দাদু এক বন্ধুর প্রায় বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্ট বাঁচাতে তাকে সেখানে পাঠান। অন্যদিকে বিদেশ থেকে ফিরে আসা সে ছেলেটি এখনো বড় কর্পোরেটের প্রেসিডেন্ট। সে এখনো শৈশবের সেই মেয়েটিকেই খুঁজছে। বন্ধুরা, আপনারা যদি এই ড্রামার বাকি অংশ দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরের পর্ব আপনাকে মুগ্ধ করে তুলবে।